বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। অনেক দাদাদের অনুরোধে, অনেক ভাইয়ের অনুরোধে মা কালীশান, মাতা কালীশান মন্ত্র আজ পর্যন্ত ইউটিউবে হয়তো কেউ দেয়নি এখন পর্যন্ত। মাতা কালীশান মন্ত্র আসলে অনেক মন্ত্র আমি ইউটিউবে দিতেছি, কিন্তু আমার মন্ত্র কপি করে নিয়ে তারা মন্ত্র দিয়ে চ্যানেল খুলে দিব্যি তারা চালাইতেছে, আরও আমার নামে অনেক ধরনের বাজে বাজে কথা বলতেছে। আসলে ভাইদের সবাই উদ্দেশ্য করে বলি, আপনারা নিতেছেন নেন, নিয়ে আপনারা চ্যানেল খুলেন, আপনারা চলেন, আমি তো তাতে না করি না। কোনো মানুষকে তো আমি বলি না যে নিয়েন না, আপনারা করেন না। আমি তো দিতেছি সবার উপকারের স্বার্থে, তাতে তো খারাপ কথা বলার কিছু আসে না। ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলা তো প্রয়োজনে আসে না আমি মনে করি। এখন যদি আপনারা খুশি হন যে আমি ইউটিউবে মন্ত্র দেয়া বন্ধ করে দিই, তাতে আমার কিছু আসবে যাবে না। আমি আজ পর্যন্ত ইউটিউব থেকে 5টা টাকাও পাই নাই যে এই স্বার্থে আমি ইউটিউবে মন্ত্র দিতেছি। শুধু সবাইকে ভালোবাসি বলে, মানুষকে ভালোবাসি বলেই দিতেছি, যেন সবাই উপকৃত হন, সবার উপকার হোক, এটাই হতো আমার লক্ষ্য। আপনাদের যদি এর জন্য আমাকে আপনারা খারাপ কথা বলেন, তাহলে তো এটা আসলে কোনো মানুষই হবে না। যাক, আজকে মন্ত্রটা আপনারা মা কালীশান মন্ত্র দিয়ে কি করতে পারবেন। এই মাতা কালীশান মন্ত্র দিয়ে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। এক কথায় অসাধ্য সাধন করতে পারবেন। এটার নিয়মটা ভালো করে শুনবেন, তারপরে স্ক্রিনশট দিয়ে নেন। যেরকম ইচ্ছা আপনারা সেরকম মন্ত্রটা কালেক্ট করে নেবেন। দয়া করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনাদের ইচ্ছা লাগে, ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে, যদি একটু হলেও যদি আপনাদের আমি উপকার করে থাকি, সবার কাছে এটা আমার অনুরোধ। ভাই বোন সবার কাছে আমার এটা একদম অনুরোধ। নিয়মটা ভালো করে শুনেন। যদি কোনো ব্যক্তির এমন রকমের তার ভূত পিশাচ ডাইনি যক্ষা রক্ষা বেঁধে দিয়েছে, কোনো রকমে কিছু করতে পারতেছে না, অথবা বান মারছে, কোনো রকমেই সে সুস্থ হচ্ছে না, কোনো রকমের কিছু করতে পারতেছেন না, আপনার এমন অসুস্থ হয়েছে, এমন রকমের আপনারে বিপদে ফেলছে শত্রুরা, কোনো রকমে সুস্থ হচ্ছেন না, তাহলে এই মা তা কালীশান আপনি চালিয়ে দেবেন। কিন্তু অযথা সামান্য কোনো সমস্যায় আপনি এই মাতা কালীশান চালাবেন না। এটা কিন্তু মারাত্মক একটি মন্ত্র। আজকে দেওয়ার পর থেকে হয়তো আমি গুরুদেবেরও গালাগালি শুনতে পারি, তারপরে সবাই স্বার্থে দিতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এটাই আপনাদের থেকে আমি আশা করি। নিয়মটা শুনেন। 3টি নদীর ঘাট থেকে জল সংগ্রহ করবেন। জবা 3টি সংগ্রহ করবেন, জবা ফুল 3টি, বেলপাতা সংগ্রহ করবেন, সেলুনের জল সংগ্রহ করবেন এবং গোরকচানা সংগ্রহ করবেন। একটি ঘটের ভিতরে, একটি ঘটি, তামা হোক, কাঁসা হোক, পিতল হোক, সেই ঘটের ভিতরে এই সমস্ত জিনিস রাখবেন। রেখে কাঁচি দিয়ে 9 বার এই মন্ত্র পড়বেন, 9টি ফু দিবেন। 9 বার মন্ত্র পড়বেন, 9টি ফু দিবেন। পড়তে পড়তে কাটবেন আর কাঁচিটা দিয়ে আপনি কাটবেন, পড়বেন আর কাটবেন। 3 বারে 3 চামচ রোগীকে খাওয়াই দিবেন। দিলে সব দোষী কেটে যাবে। আর কিছুটা বাড়িতে ছিটিয়ে দিবেন, তাহলে সে সুস্থ হয়ে যাবে। 3 চামচ খাওয়াই দিবেন রোগীকে, আর আপনার বাড়িতে কিছুটা জল বাড়িতে ছিটিয়ে দিবেন। তবে সামান্য কোনো কাজে এটা ব্যবহার করবেন না। যদি কোনো লোকের উপরে বান চালানো থাকে, বা কোনো খারাপ আত্মা তার সঙ্গে বেঁধে দিয়ে থাকে, বা শ্মশান থেকে কিছু লেগে গেছে, অথবা তার সঙ্গে এমন কিছু আসছে যে সে খুব কষ্ট পাইতেছে, অথবা যে কোনো ধরনের খারাপ কিছু করলে
এই মাতা কালীর শান চালাবেন। অযথা এই মার শান কিন্তু ছোটো মোটো কোনো কাজে চালাবেন না, তাহলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। এটা আপনার বুঝতে হবে যে রুগীটা এমন রকমের কোনো ডাক্তার কবিরাজ তারা কিছু করতে পারতেছে না, কোনো রকমের কোনো তো কিছু কাজে আসতেছে না, তখন সেই মাতা কালীর শান চালিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন। আর এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র, আপনারা দেখে দেখে যদি পড়েন তাহলেই এটা কাজে আসবে। এটা মুখস্থ করতে হবে না, যদি মুখস্থ করেন সেটা আপনার একান্ত ইচ্ছা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।